বাংলাদেশের হিন্দুরা বর্তমানে অধিক সংকটে আছে। আমরা যেটাকে পূজা করি, যেটাকে আমরা উৎসব হিসেবে মানাই, সেটাকে যদি আপনারা ভেঙে দেন তাহলে আমাদেরকে এটা ভালো লাগবে? আমাদের এটা ভালো লাগবে না। যখন দেশভাগ হয়েছে, এটি পূর্ব পাকিস্তান হিসেবে দেশভাগ হয়েছে, কিন্তু এই পূর্ব পাকিস্তানের মধ্যেও ম্যাক্সিমাম 30% হিন্দু ছিল। বর্তমানে সেই হিন্দু আছে 8%। এখানে যে জড়ো হয়েছে এটা আপনারা বুঝতে পারছেন যে 30% থেকে 8% আসা মানে বাকি 22% হিন্দু কমে গেছে বা দেশান্তর হয়েছে বা এই দেশ থেকে পালিয়ে গেছে, এই দেশ থেকে চলে গেছে। তাহলে কোনো জাতি যদি 30% থেকে 8% চলে আসে তাহলে বুঝতে হবে যে 22% কমে গেছে। সেটা কি নির্যাতনের ফলে হয়েছে, নাকি তাদের উপর শোষণ নিপীড়নের জন্য হয়েছে, নাকি তাদের উপর অতিরিক্ত উৎপীড়নের জন্য হয়েছে? তো আমাদের বাংলাদেশের হিন্দুরা বর্তমানে অধিক সংকটে আছে। এমন সংকট যে তাদের নিত্যদিন তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের এই যে আপনারা দেখেন, এই যে কয়েকদিন আগে আমাদের যে দুর্গাপূজা মহালয়া হচ্ছে, মহালয়ার ভোর রাত্রিতে রংপুর ডিভিশনে অনেক প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে কেন জড়ো হয়েছি? আমাদের আরাধ্য দেবতা, আমরা যেটাকে পূজা করি, যেটাকে আমরা উৎসব হিসেবে মানাই, সেটাকে যদি আপনারা ভেঙে দেন তাহলে এটা বারবার যদি ভাঙতে থাকেন তাহলে আমাদেরকে এটা ভালো লাগবে? আমাদের এটা ভালো লাগবে না। তো আমরা এখানে এই জন্য এখানে জড়ো হয়েছে, এই জন্য আমরা এখানে এই আন্দোলনটা এই জন্য করছি। আমাদের একটাই দাবি, যে 8 দফা দাবি আমাদের, এটা যাতে সরকার যে বর্তমান উপদেষ্টা রয়েছে তারা যাতে এটা পূরণ করে। এবং শুধু বর্তমান উপদেষ্টা না, যে সরকারই আসুক, জনগণ যে সরকারকেই এখানে নির্বাচিত করুক এবং যে সরকারই আসুক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, প্রধান উপদেষ্টা হোক, ধর্ম মন্ত্রণালয়ের যে প্রধান উপদেষ্টা হোক, তারা যাতে এটা সুন্দরভাবে পূরণ করে। সাধারণত হিন্দুরা একটু আওয়ামীপন্থী হয়, এটা আপনাদের এটা সবার বাংলাদেশের জনগণের একটা মোটিভেশন হচ্ছে কি, বাংলাদেশের ম্যাক্সিমাম সংখ্যালঘুরা বা হিন্দুরা একটু আওয়ামীপন্থী। তো এখানে আমি আওয়ামীপন্থীও বলবো না, বিএনপিপন্থীও বলবো না। যখন বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি ছিল তখনই হিন্দুদের উপর যথেষ্ট আক্রমণ হয়েছে, এবং বাংলাদেশের যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছিল, প্রাক্তন যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট থাকাকালীন 2021 সালে শারদ যে পূজা চলছে, শারদের যে দুর্গোৎসব, কুমিল্লাতে আপনারা দেখেন যে একজন ব্যক্তি একটি কোরআন শরীফ রেখেছে একটা মন্দিরে। সেই কোরআন শরীফকে রাখা কেন্দ্র করে পুরো কুমিল্লাতে, পুরো নোয়াখালীতে ইসকন টেম্পল সহ একটা আন্তর্জাতিক সংস্থার কেন্দ্র সহ জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। তো সেখানে শুধু বলছি না এই সরকার আসলে আন্দোলন হবে না, এই সরকার আসলে আন্দোলন হবে, এরকম না। যেই সরকারই আসুক না কেন, যেই সরকারই আসবে বা যেই সরকার আসুক না কেন, আমরা চাই এই দেশে সংখ্যালঘুদের জন্য একটা নির্দিষ্ট কমিশন হোক, সংখ্যালঘুদের জন্য একটা নির্দিষ্ট একটা নিরাপত্তা থাকুক, সংখ্যালঘুরা যাতে এই দেশ থেকে পালাতে না হয়, সংখ্যালঘুদের যাতে কোনো বাড়িঘর পোড়াতে না হয়, সংখ্যালঘুদের যাতে কোনো মা বোনদের উপর অত্যাচার না হয়।